হ্যালো ড্রামা লাভার্স, হাজির হলাম তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। যার শুরুটা হয় আমাদের ফিমেল লিড সাউজিনকে দেখিয়ে। সে অনেক ইনোসেন্ট একটি মেয়ে, আর এখন সে তার জিনিসপত্র নিয়ে স্কুটি করে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু স্কুটিটা স্টার্ট নেয় না। সাউজিন অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। তখনই সেখানে আমাদের মেল লিড তার লাক্সারি গাড়ি করে আসে। নাম হচ্ছে মিস্টার জি হোয়াং। হ্যান্ডসাম হওয়ার সাথে সাথে জি হোয়াং কোম্পানির প্রেসিডেন্ট। সে গাড়ি থেকে নেমে সাউজিনের কাছে এসে বলে, মনে হচ্ছে তোমার ঝাঁঝামার্কা স্কুটি কাজ করছে না, তাই এ নাও আমার গাড়ির চাবি, এটা করে তুমি যেতে পারো। সাউজিন গাড়ির চাবিটা তাকে দিয়ে বলে, ধন্যবাদ, তোমার সাহায্যের আমার দরকার নেই। এটা বলে সে কোনোভাবে স্কুটিটা স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। সাউজিন চলে গেলে জি হোয়াং ভাবে, আমি কি তার সাথে কোনোদিন খারাপ আচরণ করেছি যে সে আজ আমার সাথে করছে? ওয়েল, তোমরা হয়তো ভাবছো এরা একে অপরকে চিনল কিভাবে। তো এটা জানতে আমাদের পাস্টে যেতে হবে। তো পাস্টে আমরা দেখি সাওজিন সারাত ধরে তার হাজবেন্ড জি হোয়াংয়ের বাড়ি ফেরার অপেক্ষা করছিল। সে টায়ার্ড হয়ে বাড়ি ফিরলে সাওজিন তার হাজবেন্ডের সাথে অন্য একটি মেয়ের ফটো তার দিকে ছুঁড়ে বলে, এইসবের মানে কি? এই মেয়েটির জন্য তুমি সারাত বাড়ি ফিরোনি, তাই না? জি হোয়াং বলে, তুমি এইসব কি বলছো? আমি সারা রাত মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। তাছাড়া আমি খুব টায়ার্ড, তাই আমি রুমে যাচ্ছি। এ কথা শুনে সাউজিন ইমোশনাল হয়ে বলে, আমিও খুব ক্লান্ত এই সম্পর্কটা নিয়ে। 3 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি একবারও ভেবে দেখেছো আমি কি চাই? তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমারও তো ফিলিংস আছে, তাই না? জি হোয়াং বলে, তুমি যেটা ভাবছো সেটা নয়। রাতে আমি ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ছিলাম, আর এইসব আমি আমাদের এবং কোম্পানির ভালোর জন্য করছি, সেটা তোমার বোঝা উচিত। যাই হোক, এ নাও তোমার অ্যানিভার্সারি গিফট। সাউজিন বলে, অ্যানিভার্সারি আজ নয়, কালকে ছিল, হয়তো তুমি মিটিং করতে গিয়ে ভুলে গেছো। তাছাড়া এত দামি গিফট আমার হজম হবে না। জি হোয়াং বলে, ওকে, তাহলে এ নাও ক্রেডিট কার্ড, তোমার যেটা মন চাই তুমি কিনতে পারো। সাওজিন ক্রেডিট কার্ডটা নিয়ে বলে, তুমি আমাকে এতটুকু বোঝোনি। এটা বলে সে ক্রেডিট কার্ডটা তার দিকে ছুঁড়ে দেয়। এটা দেখে জি হোয়াং বলে, তুমি এত নাটক কেন করছো? তুমি তো আমাকে টাকার জন্য বিয়ে করেছো। সাওজিন ইমোশনাল হয়ে বলে, আমি নাটক করছি? তুমি আমাকে এতটা অসহায় মনে করো? তাহলে আর আমাদের একসাথে থাকা উচিত নয়। এটা বলে সে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। জি হোয়াং ভাবে, তার মানে সে কি ডিভোর্স চাই? তাহলে সেটাই হোক। এটা বলে সেও সাইন করে দেয়। আর তাদের সুন্দর সম্পর্কটা ছোট্ট ভুল বুঝাবুঝির কারণে ভেঙে যায়। যাই হোক, বর্তমানে জি হোয়াং এইসব মনে করে বেশ স্যাড হয়। তখনই তার কাছে ম্যানেজারের ফোন আসে। সে বলে, বস, একটা প্রবলেম হয়ে গেছে। আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কোনো শেয়ার হোল্ডাররা কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হচ্ছে না। জি হোয়াং আপসেট হয়ে বলে, ওকে, ব্যাপারটা আমি দেখছি। এটা বলে সে একজন শেয়ার হোল্ডারের বাড়িতে আসে, যেখানে শেয়ার হোল্ডার এবং তার মেয়ে মিস জুকে দেখি। শেয়ার হোল্ডার বলে, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, কিন্তু তার জন্য আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। এ কথা শুনে জি হোয়াং উঠে পড়লে মিস জু তার হাত ধরে বলে, আমি এই বিয়েতে রাজি আছি। তাছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই কোম্পানিকে বাঁচানোর জন্য। ভেবে দেখো, এতে তোমারই লাভ হবে। জি হোয়াং তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, কিছু টাকার জন্য আমি তোমার মতন মেয়েকে বিয়ে করতে পারবো না। এটা বলে সে চলে যায়। তখন মিস জু বলে, বাবা, এত প্ল্যান করার পরও আমি কিছুতেই তাকে পাচ্ছি না। আমি কত কষ্ট করে ছবি তুলে সাউজিনকে পাঠালাম, আর এই কারণে তাদের মধ্যে ডিভোর্স হলো। এবার তুমি একটা কিছু করো। বাবা বলে, এবার পারিনি তো কি হয়েছে, নেক্সটে নিশ্চয়ই পারবো। সে নিজেই আসবে তোমার কাছে বিয়ের জন্য ভিক্ষা চাইতে। এ কথা শুনে মিস জু
মনে মনে অনেক খুশি হয়। আর এখান থেকেই আমরা বুঝতে পারি এদের কারণেই তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। নেক্সট সিনে আমরা সাউজিনকে লাক্সারি গাড়ি থেকে নামতে দেখি। তাকে দেখতে অনেক স্মার্ট লাগছে, কারণ সে হচ্ছে জিয়া গ্রুপের একমাত্র মেয়ে আর তার আসল নাম জিয়া কিংহে, কিন্তু আমরা তাকে সাউজিন বলেই ডাকবো। সে সবেমাত্র জিয়া গ্রুপের সিও হয়েছে এবং পাস্টে সে তার পরিচয় লুকিয়ে জি হোয়াংকে বিয়ে করেছিল। যাই হোক, সে বাড়িতে আসার কারণে তার সেক্রেটারি এবং মেয়েরা মিলে ওয়েলকাম জানায়। সাউজিন খুশি হয়ে সবাইকে ধন্যবাদ বলে। তখন সেক্রেটারি বলে, তুমি অনেক দূর থেকে এসেছো, তাই চলো রেস্ট নেবে। আর এ নাও এই ক্রিমটা, তুমি প্রতিদিন ইউজ করবে, তাহলে তোমাকে আরো উজ্জ্বল দেখাবে। সাউজিন বলে, আমি যখন জি পরিবারে ছিলাম তখন নিজেকে টাইম দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন থেকে আমি নিজের খেয়াল রাখবো। এটা বলে সে তার রুমে চলে যায়। এরপর আমরা রাতের সিন দেখি। জি হোয়াং কোনো উপায় না দেখে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, যার ফলে ম্যানেজার তাকে ধরে নিয়ে আসে আর বলে, বস এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তখনই তাদের পাশ দিয়ে সাউজিন তার বডিগার্ডদের নিয়ে অ্যাটিটিউডের সাথে বাড়ি প্রবেশ করে। তাকে দেখে ম্যানেজার বলে, বস এ হচ্ছে জিয়া গ্রুপের নতুন সিও, আমরা যদি তার কাছে সাহায্য চাই তাহলে কেমন হতো। জি হোয়াং নেশার ঘরে সাউজিনের দিকে তাকিয়ে বলে, আমি তাকে কোথাও যেন দেখেছি। যাই হোক, এরপর জি হোয়াং বাড়িতে এলে বেশি ড্রিঙ্ক করার ফলে তার শরীরটা অনেক খারাপ হতে থাকে। তাই সে ম্যানেজারকে ফোন করতে গিয়ে ভুলবশত তার এক্স ওয়াইফকে ফোন লাগিয়ে দেয় এবং বলে, তাড়াতাড়ি আমার জন্য মেডিসিন নিয়ে আসো। সাউজিন বলে, জি হোয়াং তুমি? উত্তরে জি হোয়াং কিছু বলার আগেই তার শরীরটা আরও খারাপ হয়ে গেলে সে তো ফোনটা ফেলে রেখে মেডিসিন চাইতে থাকে। আর এদিকে ফোনে সাউজিন তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু জি হোয়াং তো নেশার ঘরে তার ইনোসেন্ট ওয়াইফকে দেখতে পায়। তার সাথে সাথে স্মার্ট সাউজিনকেও দেখতে পায়। সাউজিন বলে, কি দরকার ছিল এত ড্রিঙ্ক করার, যখন তুমি জানো তোমার শরীরটা খারাপ করে। জি হোয়াং বলে, তুমি সত্যি সাউজিন তো, কিন্তু তুমি এত সুন্দর হয়ে গেলে কি করে? সাউজিন বলে, কিছু টাকার জন্য নিজের লাইফটা রিস্কে ফেলার কি দরকার ছিল? জি হোয়াং বলে, আমি আমার কোম্পানিকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। তো এরপর আমরা জি হোয়াংকে হসপিটালে দেখি। ম্যানেজার তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে বলে, বস আমি আপনার কিছু হতে দেব না। ডাক্তাররা তার অনেক ট্রিটমেন্ট করার পরও শেষ রক্ষা হয় না, মানে সে মারা যায়। আই থিঙ্ক তোমরা এখানে একটু টাস্কি খাইবে, কারণ সাউজিন তো এইসব স্বপ্নের মধ্যে দেখছিল। বেচারি এটা দেখে ভয় উঠে পড়ে আর ভাবে, ভাগ্যিস এটা শুধু স্বপ্ন ছিল। তাছাড়া আমি এইসব ভাবছি কেন? তার সাথে আমার তো ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সত্যি কি তার কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে? এতে আমার কি? এটা বলে সে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন জি হোয়াংয়ের হসপিটালে ঘুম ভাঙলে ম্যানেজার বলে, আপনি নিজেকে এইভাবে শেষ কেন করছেন? বেশি ড্রিঙ্ক করলে তো আপনি মারা যাবেন। জি হোয়াং উত্তেজিত হয়ে বলে, আমাকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, নয়তো আমি আমার কোম্পানিকে বাঁচাতে পারবো না। ম্যানেজার তাকে বারণ করলে সে শোনে না। সে নিচে নামতে গিয়ে মাটিতে পড়ে যায়। ম্যানেজার তাকে ধরে। তখনই তার কাছে ফোন আসে আর ম্যানেজার খুশি হয়ে বলে, বস জিয়া গ্রুপ আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে। এটা শুনে জি হোয়াং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে সাউজিন মেকআপ কমপ্লিট করে তার সেক্রেটারিকে বলে, দেখো তো আমায় কেমন লাগছে? সেক্রেটারি বলে, সুন্দর। জি হোয়াং তোমাকে চিনতেই পারবে না। সাউজিন নিজেকে আয়নায় দেখে বলে, জি হোয়াং এবার তোমার সাথে আমার দেখা হবে নতুন লুকে, দেখি তুমি চিনতে পারো কি না। তো এরপর আমরা সাউজিন এবং জি হোয়াংকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। আসলে তারা দুজন বিজনেসের জন্য লাঞ্চে এসেছে। জি হোয়াং তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তখন ওয়েটার এসে বলে, স্যার কোল্ড ড্রিঙ্কস নাকি ড্রিঙ্কস? সে কিছু বলতেই যাবে, তখন সাউজিন বলে,
ভেবেচিন্তে খাবার অর্ডার দিন। আপনার তো শরীর খারাপ। এ কথা শুনে জি হোয়াং একটু অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন? সে বলে, আসলে আপনার ম্যানেজার বলেছেন। জি হোয়াং বলে, তাহলে আপনি অর্ডার দিন। তাছাড়া আপনাকে কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। সাওজিন বলে, আমাকে কি তোমার ওয়াইফের মতন দেখতে লাগছে? জি হোয়াং বলে, না না, সে আপনার মতো এতটা স্মার্ট নয়। সাওজিন বলে, হ্যাঁ, ও আমার কাজিন বোন হয়। যাই হোক, খাবার খাও। তো এটা বলে সে খাবার খেতে যাওয়ার আগে টিস্যু পেপার দিয়ে হাত মুছে। এটা দেখে জি হোয়াংয়ের তার ওয়াইফের কথা মনে পড়ে যায় যে সেও ঠিক এইভাবে হাত মুছতো, আর ভাবে এটা কিভাবে সম্ভব। দুজন তো আলাদা মানুষ, কিন্তু আচরণ একরকম। যাই হোক, লাঞ্চ শেষ হওয়ার পর জি হোয়াং বলে, মিস জিয়া, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। সে মিথ্যে করে বলে, কাজের বোনের জন্য আমি তোমাকে হেল্প করেছি। আর হ্যাঁ, আজ রাতে সব শেয়ার হোল্ডাররা মিলে একটি ডিনার পার্টি করবে, তাই তুমি আসবে। এটা বলে সে চলে যায়। সে চলে গেলে জি হোয়াং আবারও তার ওয়াইফের কথা ভাবে এবং বলে, কি জানি সে কি করছে। এরপর সে গাড়িতে এলে ম্যানেজারকে বলে, তুমি মিস জিয়ার ব্যাপারে খবর নাও আর আমার এক্স ওয়াইফকে গিফট দেওয়া বাড়ির ডিটেলস বের করো। উত্তরে ম্যানেজার বলে, আপনি জানেন না, মিস বাড়ি ছেড়ে যাওয়ার আগে কোনো সম্পত্তি নিয়ে যায়নি। এ কথা শুনে জি হোয়াং অবাক হয়ে বলে, তুমি এইসব কি বলছো? অন্যদিকে মিস জু তার বাবার কাছে এসে বলে, বাবা, জি হোয়াং আবারও বেঁচে গেল জিয়া গ্রুপ তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। আমি কি তাকে আর কোনোদিনও পাবো না? বাবা রেগে বলে, এটা তোমার দোষ। তুমি এত বছর ধরে একটা ছেলেকে হাতের মুঠোয় আনতে পারছো না। তোমার দ্বারা কিছুই হবে না। তাই জি হোয়াংকে ভুলে গিয়ে আমার পছন্দের ছেলেকে বিয়ে করো। মিস জু বলে, বাবা, আমি জি হোয়াংকেই বিয়ে করব। আমাকে আর একটা সুযোগ দাও। এবার আমি সফল হবই। বাবা বলে, ঠিক আছে, এটাই লাস্ট, না হলে আমার কথাই শেষ কথা। এরপর আমাদের পার্টির সিন দেখানো হয়, যেখানে জি হোয়াং তার ম্যানেজারকে বলে যে একটু পরই মিস জিয়া আসবে, তার খাতিরদারি যেন ভালোভাবে হয়। ম্যানেজার বলে, ঠিক আছে। জি হোয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তার কোনো খোঁজ পেলে? উত্তরে ম্যানেজার বলে, না। জি হোয়াং বলে, ঠিক আছে, মিস জিয়া আসলে আমাদের তরফ থেকে একটি ফেসিয়াল কিট উপহার দেবে। ম্যানেজার বলে, ওকে বস। তো তাদের এইসব কথাগুলো পিছন থেকে মিস জু শুনে নেয় এবং বলে, সে আমাকে কোনোদিনও উপহার দেয়নি। কে এই মেয়ে যে তাকে সে এতটা গুরুত্ব দিচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। নেক্সট সিনে সাওজিন তার সেক্রেটারিকে নিয়ে ওপরে আসতে থাকে রেডি হওয়ার জন্য। তখনই পাশ দিয়ে মিস জু আসে এবং ইচ্ছে করে সাওজিনের মুখে জল ফেলে দেয়। এটা দেখে সেক্রেটারি বলে, তুমি কি দেখে চলতে পারো না? মিস জু বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি। সাওজিন বলে, মিস জু, নিজেকে সামলাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। এটা বলে সে চলে গেলে মিস জু বলে, আমার কাছ থেকে জি হোয়াংকে কেড়ে নেওয়া তোমাকে আমি দেখে নেব। সেক্রেটারি সাওজিনকে বলে, বস, তোমার তো দেখছি সব মেকআপ উঠে গেছে। বাই দ্য ওয়ে, জি হোয়াং আপনার জন্য একটি ফেসিয়াল কিট রেডি করেছে। এটা বলে সে সাওজিনকে মেকআপ রুমে নিয়ে এলে ফেসিয়াল কিটটা তো খুঁজে পায় না। এটা দেখে সাওজিন বলে, নিশ্চয় এটা কেউ সরিয়ে ফেলেছে। সেক্রেটারি বলে, আমার তো মনে হয় এই সব ওই মিস জু করেছে। কিন্তু আপনি তো অনেক স্মার্ট, আগে থেকেই বুঝে গিয়েছিলেন যে কিছু একটা ঘটবে, তাই আগে থেকে মেকআপ নিয়ে এসেছেন, তাই না? সাওজিন বলে, ঠিক আছে, মেকআপ করো। তো সেক্রেটারি ব্যাগ থেকে মেকআপ বার করে সাওজিনকে সুন্দরভাবে রেডি করিয়ে দেয়। অন্যদিকে পার্টিতে মিস জু জি হোয়াংয়ের সাথে বারবার চিপকাতে থাকে আর তাকে কিছু বলতেই যাবে তখনই একজন মাইকে বলে, জিয়া গ্রুপের সিও আসছে। আর আমরা সাওজিনকে অনেক সুন্দর ড্রেস পরে নিচে নামতে দেখি। তাকে দেখে জি হোয়াং হা হয়ে যায়, তার সাথে মিস জুও। বাকি গেস্টদের একই অবস্থা। মিস জু ভাবে, এ হচ্ছে জিয়া গ্রুপের সিও। ওয়েল, সাওজিন জি হোয়াংয়ের কাছে এলে সে ভাবে, কেন আমি তার মধ্যে আমার এক্স ওয়াইফকে দেখতে পাই।
তো সব মেয়েরা মিলে সাউজিনকে ঘিরে নেয় এবং বলে, তোমার এত সুন্দর ত্বক, তুমি কি ইউজ করো? সাউজিন ফোন বার করে অ্যাপ থেকে স্কিন কেয়ারের প্রোডাক্টস দেখায়। এটা দেখে সবাই বলে, আমরা কি ইউজ করতে পারবো? সাউজিন হেসে বলে, অবশ্যই। তখন মিস জু জেলাস হয়ে বলে, আমি এরকম ফালতু প্রোডাক্টস ব্যবহার করি না। সাউজিন বলে, তাই বুঝি? তাহলে তুমি ফেসিয়াল কিট চুরি করলে কেন, যেটা আমাকে জি হোয়াং দিয়েছিলেন? মিস জু বলে, তুমি এসব কি বলছো? আমি চুরি করেছি? সাউজিন বলে, হ্যাঁ তুমি করেছো, তার প্রমাণ আমার কাছে আছে। এটা বলে সে তার সেক্রেটারিকে ডাকলে সেক্রেটারি এসে বলে, মিস জু, এটা তোমার মেকআপ রুম থেকে পাওয়া গেছে। মিস জু তো অস্বীকার করতে থাকে আর সাউজিনকে আজে বাজে কথা বলতে থাকে। এটা দেখে জি হোয়াং বলে, আমি যে উপহারটা দিয়েছিলাম সেটাতে গ্রুপের নাম লেখা আছে। তো সেক্রেটারি উপহারটা উল্টালে গ্রুপের নাম দেখে মিস জু কথাটা ঘুরিয়ে দিয়ে জি হোয়াংকে বলে, আমি কিছু করিনি। জি হোয়াং বলে, তুমি আজকে যা করেছো তারপর আমি ভেবে দেখব তোমার সাথে বন্ধুত্ব রাখা যায় কিনা। এটা বলে সে সাউজিনকে সরি বলে সেখান থেকে চলে যায়। আর সাউজিন ভাবে, আমি যখন ইনোসেন্ট ছিলাম তখন সে একবারও আমার দিকে চেয়েও তাকায়নি, কিন্তু এখন আমি স্মার্ট হয়েছি বলে সে আমার হয়ে কথা বলছে। এবার তোমাদের কি মনে হয়, ছোট্ট ভুল বুঝাবুঝির কারণে এত সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়া উচিত, নাকি সেটিকে মানিয়ে গুছিয়ে নিয়ে আবার নতুন করে পথ চলা উচিত? এটি কমেন্টে জানিও। দেখা হচ্ছে এটা আমার লাস্ট এপিসোডে। ততক্ষণ বাই।